অ্যাসিস্ট্যান্টের সাথে বলছে যে ইকরা যদি ফোন করে তাহলে তুমি বলবা যে আমি আউটডোরে আছি, ইনডোরে নাই, অমুক জায়গায় আছি, তমুক জায়গায় নাই। একটা মানুষ যদি ভালো হয়, একটা মানুষ যদি তার ওয়াইফের কাছে লয়াল হয়, সে কখনোই তার অ্যাসিস্ট্যান্টকে এগুলো শিখিয়ে দিবে না। ঠিক আছে, আপনি লয়াল হলে, আপনি ভালো হলে আপনি সরাসরি আপনার ওয়াইফের কাছে ফোন করে বলবেন আমি এই জায়গায় আছি, ওই জায়গায় আছি। আপনাকে আরেকজনের হেল্প নিতে হবে না। তা আমরা যেটুকু বুঝেছি, কারণ দোষ না থাকলে কখনো এই ঘটনাগুলি ঘটে না। একটা মানুষ মৃত্যু অবধি কখন পৌঁছায়? যখন তাকে ওই ধরনের সিচুয়েশনে ফেলা হয়। আমরা এটার বিচার চাই। আসলে যা ঘটে তার কিছুটা হলেও তো রটে। আইন অব্যাহতি দিয়েছে, এটা আমার কাছে খুব কষ্টজনক, কারণ অবশ্যই বিচার হওয়া উচিত। যেটুকু বিচার হওয়া দরকার সেটুকুই আমরা সবাই চাই যে তারও বিচার হওয়া উচিত। কারণ কেউ যদি জড়িতই না থাকে তাহলে তাকে নিয়ে এমনি ঘটনাগুলি ঘটেছে না, তাই না? কারণ আমরা যত স্ক্রিনশটে দেখেছি, তাদের মেসেজগুলো দেখেছি, তাদের কথাগুলো সব কিছু কনভারসেশন, ভয়েস। আলবির আমি একটা ভয়েস শুনেছি, সে তার হচ্ছে যে কি বলে এটাকে, তার অ্যাসিস্ট্যান্ট। আর কোনো মেয়ের জীবন যেন এভাবে ঝরে না যায় কোনো প্রতারকের জন্য। আসলে ওনাকে আসার দরকার ছিল। কেউ যদি কাউকে সত্যিকার অর্থেই ভালোবাসে, উনি বারবারই ওনার ভিডিওতে, এটা লাইভ ছিল না, এটা একটা রেকর্ডেড ভিডিও ছিল, বারবার কেটে ভিডিওটা করেছে, আমি দেখেছি পুরোটা। ওনার মৃত্যুটা এভাবে হয় নাই। যে ভিডিওগুলো আমরা অলরেডি দেখেছি, ওনার মায়ের কথা প্রতিটা মানুষ লেখালেখি করেছে, ওনাদের সমস্ত মানে যত ভিডিও ওনারা করেছে, ব্লগ করেছে, সমস্ত ভিডিওগুলো সামনে আসতেছে। সবগুলো দেখে আমরা এটুকুই বুঝেছি যে ওনারা যতটুকুই হ্যাপি ছিল, এর ভিতরে অনেক কষ্টদায়ক কিছু ছিল। হ্যাঁ, সবাই অলরেডি জানে আমরা কী বিষয় নিয়ে কথা বলছি। সেটা হচ্ছে যে অভিনেতা জাহের আলভী আর ওনার স্ত্রী ইকরা যে হচ্ছে আত্মহত্যা করেছে। আত্মহত্যা তো কোনো মানুষ এমনি করে না। আসলে তাকে আমরা বলবো যে হত্যাই করেছে, তাই না? তাকে তিলে শেষ করে দিয়েছে। সে আজকে আত্মহত্যা করেছে তার ছোট্ট একটা বেবি রেখে। সে বেবিটার কি হবে?